জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎজননী শ্রী বড়মার শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী বরদাস শ্রীচরণে প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী আচার্য শ্রীচরণে। আপনাদের সবাইকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আমরা ঠাকুরকে সবাই ভালোবাসতে চাই, সবাই চাই ঠাকুরের কাছ থেকে দয়া লাভ করার। ঠাকুর যেন আমার সাথে থাকেন, ঠাকুর যেন সর্বক্ষেত্রে আমাকে রক্ষা করে চলে সব দিক দিয়ে। কিন্তু কোথাও যেন একটা ভাগ রয়ে যাচ্ছে, কোথাও যেন মনে হচ্ছে আমি ওর মতন তৈরি হতে পারছি না, বা ওর মতন আমি নিজেকে ঠাকুর কাছে শরণাগত হতে পারছি না, নিজেকে সারেন্ডার করতে পারছি না। কোথায় যেন একটা বাধা হচ্ছে, কেন পারছি না, নতি স্বীকার করতে পারছি না, আমি ঠাকুরের কাছে সব কিছু সমর্পণ করতে পারছি না। এই নিয়ে ঠাকুর আমাদের বলে গেলেন, ঠাকুর নিজে বলে গেছেন আলোচনা প্রসঙ্গে যে রোজ রাতে শোবার সময় ঠাকুরকে এই কথাটা 10 বার বলে শোবে, বলতে বলতে একদিন হয়ে যাবে। আসুন সেই কথাটি আজকে আমরা আলোচনায় রাখছি। আলোচনা প্রসঙ্গে ১বিংশ খণ্ড থেকে প্রফুল্লদা শ্রী শ্রী ঠাকুরকে বললেন, মন যদি না চায় তবে জোর করে স্যারেন্ডার বা নতি স্বীকার করলে কি হয়? শ্রী শ্রী ঠাকুর বললেন, মন শালার কি করবে, তার কি হাত আছে? এই যে মনটা, এই শালা কি করবে, তার কি হাত আছে? মন ওখান থেকেই ঠিক হবে, ওখান থেকেই মন ঠিক হবে। ও তোর আধার ঘরে জ্বলবে আলো, হরে কৃষ্ণ বল। তোর ওই আধার ঘরে জ্বলবে আলো, হরে কৃষ্ণ বল। ঠাকুর বললেন, এই যে মনের ভেতরে যে আমাদের আধার, যে জায়গায় অন্ধকার হয়ে রয়েছে, যেই জায়গায় ঠাকুরকে আমরা ফুটিয়ে তুলতে পারছি না, আর এই মনের ভেতরেই তো আমার পরম পিতা থাকেন। তাহলে তাকে ফোটালেই তো মনের ভেতরে আমার আলো জ্বলবে। আর তাকে যতক্ষণ না ফোটাতে পারবো, তাকে যতক্ষণ এই মনে স্থান দিতে না পারবো, যতক্ষণ তার কাছে সারেন্ডার হতে না পারবো, ততক্ষণ কিন্তু আলোয় আলোয় আলোকিত হতে পারে না। তাই ঠাকুর বললেন, ও তোর আধার ঘরে জ্বলবে আলো, হরে কৃষ্ণ বল। না খেলে কি পেট ভরে? ঠাকুর বললেন, তুই যদি না খাস তাহলে কি তোর পেট ভরবে? না করলে কি হয়? যদি না করিস তাহলে কিভাবে হবে? করতে তো হবে। তাকে ভালোবাসার চেষ্টা কিভাবে ভালোবাসা যায়, তাকে কিভাবে তার কাছে পুরোপুরি নতি স্বীকার করা যায়, সারেন্ডার হওয়া যায়, সেইগুলো জেনে সেইভাবে যদি আমি না করি তাহলে কিভাবে হবে? তাহলে তো হবে না। না খেলে যেমন আমাদের পেট ভরে না, শুধু খিদে পেয়েছে, প্রচুর খাবার দেখছি কিন্তু সেইগুলো আমি খাচ্ছি না, তাহলে আমার পেটটা তো ভরবে না। যুক্তি বুদ্ধির কাজ হয় না, এখানে যুক্তি বুদ্ধির কোনো কাজ হয় না। অনেক সময় আমরা বলে থাকি এখন হচ্ছে না, যাক কিছুদিন পরে করবো, এখন পুরোপুরি ঠাকুরের কাছে সারেন্ডার হতে পারছি না, হব, মেয়ের বিয়ে দিয়ে গিয়ে হয়ে গেলে হয়ে যাব, এটা করলে হয়ে যাবে, এটার পরে হয়ে যাবে, মানে আমরা নিজেরাই একটা সময় বের করে নিই যে এরপরে আমি ঠাকুরের কাছে পুরোটা সারেন্ডার হব। আর ওই সারেন্ডারটা যে সময়টা বের করে নিচ্ছি, সেই সময়টা যে আমাদের কত মানে কি বলবো, সঠিক চলা হচ্ছে কি না সেটা তো আমি জানি না। আমি ভাবছি হয়তো সঠিক হচ্ছে, আমার কাজকর্ম বলা করা সব সঠিক হচ্ছে, আমার আচরণ সব সঠিক হচ্ছে, কিন্তু আদৌ কি সঠিক? আমি যদি টিচারের কাছ থেকে সেটা না জানি তাহলে উত্তরটা সঠিক কি না, তাহলে কিভাবে জানবো? জেনে আবার সেটা করতেও আমাদের হবে। ঠিক তাই এখানে যুক্তি বুদ্ধির কোনো কাজ কিন্তু হয় না। যা করার করে ফেলতে হয়, যা করার সেটাকে করে ফেলতে হয়। আমাদের অনেকেই মানে আমরা যাজনে যখন ডিপি ওয়ার্কসে যাই তখন অনেকেই বলে এখনো সময় হয়নি, বা আমার একদমই সময় হয় না, আমি এখন দীক্ষা নিতে পারবো না, পরে নেব, কারণ এখনো আমার সময় করেই পারি না। কি জানো, এত কাজ এত কাজ। এক বাড়িতে গিয়েছি তো বলছে মানে দীক্ষা নেওয়া হয়ে গেছে কিন্তু তারা ইষ্টভীতি করে না।
কেন করতে পারছে না? যে এত ব্যস্ত আমি, জানো, সারাদিন সেই ভোর 4টের সময় ঘুমের থেকে উঠি, সারাদিন এক ফোঁটাও সময় নেই। তখন আমি বললাম, আপনার কাছে কি 2 মিনিটও সময় নেই? আপনি খাচ্ছেন, কথা বলছেন, অনেক সময় বাড়িতে রাগারাগিও হচ্ছে, এটা করছেন সেটা করছেন, সব কিছুর বেলা সময় হচ্ছে, আর ওই ঠাকুরকে কি 2 মিনিট দেওয়ার সময় নেই? নিশ্চয়ই আছে। আপনি ইচ্ছে করলেই পারবেন, করতে হবে, করে একবার দেখুন, তারপর আপনি বুঝতে পারবেন। যাই হোক, সে মা স্বীকার করলেন এবং আমরা এই শ্রাবণ পরিক্রমার মাতৃসম্মেলনে সে বাড়িতে মাতৃসম্মেলনও করা হলো, ইষ্টভৃতিও তারা শুরু করলেন। এটাই করতে হবে, যুক্তি বুদ্ধি এখানে কোনো কাজ করবে না। কালীবাবু বললেন, সোজাটাই হয় না। বললো, যেটা সোজা সেটাই আর হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি আমাকে চাই, অথচ আমার জীবনে খোরাক দেব না, এ কি হয়? আমরা সবাই আমাদের নিজেদেরকে ভালোবাসি, আমরা সবাই আমার নিজেকে সুস্থ রাখতে চাই, সুন্দর রাখতে চাই। আমরা নিজেদেরকে দেখুন কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে চাই, যাতে আমাকে দেখতে খুব ভালো লাগে। আমরা অনেক সময় অভিনয় করি এত সুন্দর আচরণ করার, যাতে আমাকে সবাই লোকে ভালো বলে। আমি যেন একটা ভালো গান করি, সবাই যেন বলে বা কি সুন্দর গান গায়। আমি ভালো রান্না করে সবাইকে খাওয়াবো, সবাই আমার প্রশংসা করবে। মানে আমি আমাকে চাই, সব সময় আমি আমাকে চাই। কিন্তু আমি যে আমাকে চাই, এই আমিটার তো একটা খোরাক আছে, সেটাকে তো খাওয়াতে হবে। সেটাকে আমি এখন এই যে সেজেগুজে বসেছি, এখন যদি দিনের পর দিন আমি খাবার না খেয়ে বসে থাকি, তাহলে কি এভাবে আমি সেজেগুজে বসে থাকতে পারবো? তখন ইচ্ছেই করবে না আমার স্বাস্থ্য, ইচ্ছেই করবে না কোনো কিছু করতে। তাহলে তার খোরাক আমার পেটে খাবার ঢোকালেই আমি সুস্বাস্থ্য থাকবো, আমি ভালো থাকবো। তাহলে এই যে আমি আমাকে চাই, আমার সব কিছুই সুন্দর থেকে সুন্দর দেখতে চাই, তাহলে সে সুন্দরটাকে ফুটিয়ে তোলার জন্য তারও তো কিছু খোরাক আছে, তারও তো কিছু খিদে আছে। সেইগুলো যদি আমি না দেই, তাহলে কিভাবে হবে? কিভাবে হবে? তাই ঠাকুর বললেন, ছাড়ো রে মন কপট চাতুরি, বলো মন হরি হরি। আমরা জয় রাধে কীর্তন করি, সেখানে বলা আছে, ছাড়ো রে মন কপট চাতুরি। এই যে কপট চাতুরি, এই যে চালাকিগুলো আমরা করি না, যে যুক্তি তর্ক দিয়ে বোঝাই এখনো সময় হয়নি, বা এটা খেলে, নিরামিষের এসব খেলে স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়ব, আমার সন্তানের ব্রেন ভালো হবে না, পড়াশোনায় ঘাটতি হবে, চোখের ঘাটতি হবে। এসব কিন্তু একটা, মানে কি বলবো, এসব একটা শুধু বাহানা। আমরা যদি, এখন তো আমাদের নেটের যুগ, আমরা অনেক কিছুই নেটে ঘেঁটে দেখতে পারি, সেখানে দেখলেই দেখা যাবে যে কোন নিরামিষ খাবারের সাথে আমিষের তুলনা যদি করতে চাই, আমরা গবেষণা তো এখন বেরিয়ে গেছে, আমরা দেখেই বুঝতে পারবো যে নিরামিষে কখনো শরীরের ঘাটতি হয় না, বা ব্রেনের কখনো ঘাটতি হয় না, বরঞ্চ ব্রেন আরও তরতাজা হয়ে ওঠে, পুষ্ট হয়ে ওঠে। তাই এই কপট চাতুরিগুলো আমাদের ছাড়তে হবে। ঠাকুর এখন কি বললেন, যে নিজেকেই নিজে ঠকাই, আমরা কিন্তু নিজেকেই নিজে ঠকাই। কখন ঠকাই? যখন নিজের বুদ্ধিতে চলি। ঠাকুর যে বুদ্ধিটা দিয়েছেন আমাদের চলার জন্য, সেটাকে ফালতু মনে করে বা সেটাকে গ্রহণ না করে নিজের বুদ্ধি খাটিয়ে যখন চলি, সেখানে তখন আমরা নিজেকে ঠকাই। কারণ এই যে আমি করছি না, এটা আমি নয়, এটা কিন্তু ওই পরম পিতা, তিনি আছেন। তিনি যখন ইচ্ছে করবে আমার ভেতর থেকে বেরিয়ে চলে যাবে, তাহলে এই আমিটার আমি থাকবো না, তাড়াতাড়ি নিয়ে আগুনে পুড়ে ফেলবে আমাকে। তাহলে এই আমি হচ্ছে এই পরম পিতার, এই আমিকে আমরা ভালোবাসি, কিন্তু আমিকে কিভাবে ভালো রাখা যায় সে পথটা আমরা বেছে নিতে চাই না। কেন চাই না? ওই যে রিপুগুলো আমাদের এমন করে ধরে রাখে, সেই বৃত্তি ভেদই আমরা হতে পারি না, বৃত্তিকে ভেদ করে আমরা সতের দিকে যেতে পারি না। তাই নিজেকে নিজে ঠকাই। ঠাকুর বললেন, নিজেকেই নিজে ঠকাই। আমি বলি, তুমি বলো না। ঠাকুর বলছেন যে আমি বলছি যে তুমি এই কথাটা বলো না, যে পারি না বা হয় না। আমরা অনেক সময় বলি না, আমি এটা পারি না, বা আমার দ্বারা এটা হয় না, আমি পারবো না। এটা
কখনোই সত্য নয়। চেষ্টা করতে হবে, না করলে আমরা কিভাবে পাবো? ছোটবেলা যখন আমরা সন্তানকে অ আ ABCD 1 2 লেখাটা শেখাই, সে যদি কোনোভাবে পেন্সিল না ধরে লেখাটা না শেখে, না ঘোরায়, তাহলে তো যদি সে বলতো আমি পারি না, আমার হবে না হবে না হবে না করে 10 বছর কাটিয়ে দিচ্ছে, 12 বছর কাটিয়ে দিচ্ছে, তাহলে আর কোনো দিনই তার হবে না। তাকে জোর করে আমরা মেরে ধরে বকা দিয়ে আদর করে তাকে শেখাই, সঠিকটা আমরা শেখাই, তাই তো সে শেখে। তাহলে আমাদের জীবন চলন আর সঠিকটা কেন আমরা শিখবো না? ওই পারি না বা হয় না এসব বলাটা উচিত নয়। ঠাকুর বললেন তুমি পারোই, যতটুকু পারো ততটুকুই করো, আমি যতটুকু পারি ততটুকুই যেন সঠিকভাবে সুন্দরভাবে করি। আর যদি কিছু নাও পারো, ঠাকুর বললেন আর যদি তুমি কিছু করতে নাও পারো, কিছুই করতে পারছি না, তাহলে ঠাকুর বললেন শোবার সময় অন্তত ঠাকুর ঠাকুর বলে 10 বার নাম করে শো। কিছুই যদি পারি না, ঠাকুরের নামটাও করতে আমি পারবো না, আমার সময় নেই, কিন্তু ঠাকুর আমাদের আরও সোজা করে বললেন তবুও যেন আমরা দিনে একবার হলেও ঠাকুরের নামটা নিয়ে তাকে স্মরণ করে যেন ওই একটা দিনকে যেন মানে ফালতু নষ্ট না করি। তাই ঠাকুর বললেন কিছুই যদি তোমাদের না হয়, তাহলে দেখুন আপনারা একটাবার ভাবুন তিনি কতটা ভালোবাসেন, কতটা আমাদের মঙ্গলের সাথে যুক্ত রাখার জন্য তিনি কতভাবেই বলেছেন যে কিছুই যদি তোরা না পারিস মনি, শুধু একটা কাজ করিস, রাতে শোবার সময় অন্তত 10টা বার ঠাকুর 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 বলে শুতে যাস, এতেও তোদের মঙ্গল হবে। কষ্ট হয়, মনটায় কষ্ট হয়, কতটা ভালোবাসেন তিনি, কতটা ভালোবাসেন। যখন আমাদের সন্তান আমাদের অবাধ্য হন, কিছুই মানতে চান না, তখন মা বাবা চোখের জল ফেলে বলে শুধু এইটুকু কর বাবা, এইটুকু আমাদের যখন বৃদ্ধ বাবা মা বলে কিছুই লাগবে না, শুধু একটা বার সারাদিনে একটা বার আমার সাথে একটা কথা বলিস, একটা বার আমার সাথে দেখা করিস, তবেই আমার তৃপ্তি। এরকম অনেক বাবা মা কিন্তু রয়েছে যে সন্তানরা তাদের কাছেও যায় না, একটা সময় তাদের সাথে কথা বলার সময় হয় না, তাদের সাথে দেখা করার সময় হয় না, অনেক সময় বৃদ্ধাশ্রমে তাদের পাঠিয়ে দেয়। সেই বাবা মা যদি কাতর কণ্ঠে বলে শুধু সারাদিনে না পারিস, শুধু শোবার সময় একটা বার আমার সাথে বাবা খোকা আমার সাথে দেখা করে যাস, কতটা কষ্ট। ঠিক সেইভাবেই এতটা কষ্ট মনে রেখে ঠাকুর কিন্তু বললেন কিছুই যদি তোমরা না পারো, তাও তাও শোবার সময় শুধু 10টা বার ঠাকুর 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 বলে শুতে চেয়ে, তবুও যেন আমরা ভালো থাকি। ওই বলার মধ্য দিয়েই আমাদের মঙ্গল হবে। ঠাকুর ঠাকুর বলে 10 বার নাম করে শো, ওতেও হতে থাকবে, ওতেও ধীরে ধীরে টান বাড়তে থাকবে, ওই বলতে বলতেই টান বাড়বে। ওই যদি বৃদ্ধ বাবা মার সাথে রোজে একটা বার দেখা করে, একটা বার মা বাবা বলে ডেকে সামনে গিয়ে একটু এই একটা কথা বলে চলে আসে, তখন ওটাই তার কিন্তু অভ্যাসে দাঁড়িয়ে যাবে। কোনো দিন বাদ গেলে মনে হবে আজকে তো দেখা করে আসলাম না, যাই একটা বারই তো দেখা করে আসি। তাই করতে করতেই হবে, ঠাকুর বললেন যে করতে করতেই হয়ে যাবে। মিষ্টি ভালো না লাগলেও জোর করে খেতে খেতে ভালো লাগবে। অনেক সময় মিষ্টি খেতে ভালো লাগে না, কিন্তু জোর করেও যদি আমরা খাই খেতে খেতেই ভালো লাগে, পিত্ত সারবে। আর মিষ্টি যদি আমরা খাই তাতে পিত্ত সারবে। আর ঠাকুর ঠাকুর বলে যদি বলতে থাকি, তাহলে আমার ভেতরে যে পিত্তগুলো রয়েছে, মানে যে তেতো জিনিস খারাপ জিনিস যেই জিনিসগুলো রয়েছে, যে জিনিসগুলো আমাকে ঠাকুরমুখী হতে দিচ্ছে না, সেই জিনিসগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে, আমরা ইষ্টমুখী হয়ে উঠব। জনার্দন দা বললেন বিশ্বাস অনেকের হয় না, তবু করার মধ্য দিয়ে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন বিশ্বাস নেই বলিস কি, অবিশ্বাস আছে বিশ্বাস নেই, এ কি হতে পারে?
অবিশ্বাস আছে, কিন্তু এক ফোঁটা কি বিশ্বাস তাদের কাছে নেই? এটা কখনো হতে পারে? না কওয়া একটা অভ্যাস, ওটা একটা বিলাসিতা। ওই যে পারি না, পারবো না, ওটা একটা বিলাসিতা, ওটা একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়। এটার বিলাসিতা ছাড়া কিছু নয়। আমি তা নয়, আমার সত্তা তা নয়। আমার সত্তা কিন্তু তা নয়। আমার সত্তা এই না বলাটাকে মানতে চায় না, নিয়ে চলতে চায় না। আমার সত্তা চায় তার সাথে যুক্ত হতে। আমরা অনেক সময় বলি আমার আত্মা যতদিন চাবে আমি ততদিন আমিষ আহার গ্রহণ করব, কিন্তু আমরা সত্যিই জানি না যে আমার আত্মা, আমার এই সত্তা কি চায়। আমার এই আত্মার সত্তা ওই আমিষ আহার গ্রহণ করতে চায় না, কারণ এই আত্মার এই যে সত্তাটা, আমিটা না, এটা হচ্ছে পরম পিতার একটা অংশ। তাহলে তিনি কি আমিষ আহার গ্রহণ করেন? ওটা আমাদের জীবের লোভ, ওটা আমাদের একটা রিপু, ওটা একটা আমাদের শয়তান যে আমাকে আঁকড়ে ধরে রয়েছে আমাদেরকে। তাই সবাই রোজ শোবার সময় কিছু না পারলেও এটা অন্তত করবেন, এতেই ভালোবাসা জেগে উঠবে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।